আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম আয়না পরা দ্বারা চোর ধরা বা চোর দেখার একটি পীর পয়গম্বরের নামের একটি এসএম নিয়ে। এই এসএমের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই চোরকে দেখতে পারবেন, শনাক্ত করতে পারবেন। তো এখানে কিছু বিধিনিয়ম থাকবে, সেগুলো অবশ্যই আপনাদের মানতে হবে। যদি না মানেন তাহলে এটি দিয়ে আপনারা কোনো কাজ করতে পারবেন না। তো এটি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করে সম্পূর্ণ আপনাদেরকে আমি উন্মুক্ত করে বলে দিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শককে চান নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেক সময় আমরা দেখে থাকি নিজের পরিবারে এরকম ঘটে থাকে, যা ছোট ছেলে মেয়ে বা স্ত্রী কন্যা সন্তান বা ছেলে মেয়ে অনেকেই দেখা যায় সংসার থেকে কিছু টাকা সরিয়ে নেয় এবং বাইরের কিছু লোক এসে চুরি চামারি করে থাকে। তো সেগুলো আপনারা কিভাবে শনাক্ত করবেন, কিভাবে তাদেরকে ধরবেন, দেখবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যা যা করতে হবে, যা যা বস্তু লাগবে সম্পূর্ণ আপনাদেরকে বলে দেব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি শোনার মধ্যে, বোঝার মধ্যে, নিয়মের মধ্যে, মন্ত্রের মধ্যে ভুল করেন, সেক্ষেত্রে আপনারা মন্ত্রটি দিয়ে কোনো কাজ করতে পারবেন না, কোনো সফলতা পাবেন না। তাই আবারও বলছি, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আয়নার ভিতরে দর্পণ বা আয়নার ভিতরে চোর দেখার বিভিন্ন বিধি বিধান নিয়ম আছে, সেদিকে আপনাদের ফলো করতে হবে, খেয়াল রাখতে হবে। তো সেটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আপনাদের বলে দিব। তো মন্ত্রটি দেখানোর আগে আগাম সতর্ক বার্তা। ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টোটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তো মন্ত্রটি দিয়ে আপনারা যেভাবে কাজ করবেন, যেই নিয়মে কাজ করবেন, সম্পূর্ণ কিছু আপনারা ভালো করে বুঝে শুনে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে আগে মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি হচ্ছে, আল্লাহ মজিব পীর খানজাহান আলী সাহেবের দোয়ার বরকতে হজরত শাহজালাল শাহ পরাণ শারফিন সাহেবের দোয়ার বরকতে অমুক ব্যক্তির মালামাল যেই চড়া করেছে চুরি, তাহার চেহারা মোবারক আয়নার ভিতরে স্পষ্ট করে উঠিয়ে যাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই মন্ত্রটি আপনাদের প্রথমত শনিবার অথবা মঙ্গলবারের রাত্রির তৃতীয় প্রহরে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। মুখস্থ করে নিয়ে আপনারা সর্বনিম্ন এক মালা জপ করবেন, যা 108 বার জপ করে আপনারা মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার হয়ে যাবার পরে যদি আপনারা কখনো চোর শনাক্ত করতে চান, আয়না দর্পণ বা আয়না পরা দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা একটি খাঁটি তুলারাশির লোক নিতে হবে। খাঁটি তুলারাশির লোককে আপনার 3 দিন পূর্বে বলতে হবে সে যেন নিরামিষ খায়, আমিষ না খায়। এই নিরামিষ খেতে হবে, মাছ মাংস ডিম দই দুধ এগুলো খাওয়া যাবে না। 3 দিন পর্যন্ত নিরামিষ খাইবার পরে 3 দিন অতিক্রম হয়ে যাবার পর যেই সাধক ওই তুলারাশির পুরে আয়না হাজিরা বা আয়না ভরণ বা আয়না দর্পণ দেখবেন, তার হাতে আয়নাটি বিসমিল্লাহর সহিত দিবেন। দেওয়ার পরে আর ওই সাধকের অবশ্যই সকাল 5টার আগে এই কাজটি করতে হবে। আর আয়নার ভিতরে আপনারা দর্পণ বা চোরকে দেখতে চান, অবশ্যই আয়নাটি সন্ধ্যা বা সকালের বৌনির টাইমে একদমে আয়নাটি কিনতে হবে। আর সেই আয়নাটি কিনে সেখানে লাইটের আলো, সূর্যের আলো বা দিনের কোনো আলো সেই আয়নাতে লাগানো যাবে না। তো আপনারা যেই দোকান থেকে ক্রয় করবেন অবশ্যই সেই দোকানে অন্য একটি ভালো মানের আয়না দেখবেন, দেখে ওই সেম আয়না প্যাকেটের থেকে নেবেন। প্যাকেট মানে ইনটেক প্যাকেট নিয়ে আসবেন, নিয়ে এসেও আয়নাটি আর খুলবেন না। না খুলে সাধক যখন আসবেন, ওই সাধক ভোর 5টা বা এটা 4:30 থেকে ভোর 5টার মধ্যে
এই কাজটি করবেন। আর অবশ্যই সাধকের গোসল করে পাক পবিত্র হয়ে অজুর সহিত জায়নামাজে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে এবং তুলা রাশিকে পূর্ব দিকে মুখ করে বসাতে হবে এবং ওই সাধকের মাথার যে একটি জালিদার টুপি থাকে বা একটি রন্না থাকে সেটি অবশ্যই কালো হতে হবে। তার গায়ের পোশাক বা পরনের পোশাক কালো হতে হবে। এক কথায় তার সম্পূর্ণ লেবাস কালো হতে হবে। আর মাথার যে টুপিটা ওটাও কালো হতে হবে বা মাথাতে যদি কোনো শালু কাপড় বাঁধে সেটাও কালো হতে হবে। এক কথায় সম্পূর্ণ সাধুরূপে কালো পোশাকে পরিধান করতে হবে। করে পরবর্তীতে ওই মন্ত্রটি ১০৮ বার পুনরায় জপ করবে। করে কিছু জল বা পানি করে নেবে। তারপরে মন্ত্রটি ৭ বার জপ করবে। একবার করে জপ করবে আয়নার উপরে এবং ওই তুলা রাশির ব্যক্তির উপরে একটি করে ফু দিবে, আয়নাতে একটি করে টকা মারবে। আবারও একবার পড়বে, আবারও আয়নাতে একটি টকা মারবে, আবারও একবার পড়বে, আবারও একবার টকা মারবে। এইভাবে মোট ৭ বার করতে হবে। করার পরে ওই তুলা রাশির ব্যক্তিকে বলতে হবে আয়নার দিকে এক ধ্যানে এক নজরে তাকিয়ে থাকতে। ৪ থেকে ৫ মিনিট তাকিয়ে থাকার পরে আয়নার ভিতরে ওই চরকে অবশ্যই দেখতে পারবে। সেই ব্যক্তি কথায় আছেন সম্পূর্ণ কিছু আয়নার ভিতরে দেখতে পারবে। আর এইটি অবশ্যই আপনারা কাজ করবেন, কিন্তু খুব সাবধানের সহিত করবেন। অনেক সময় এগুলো কাজ করে চোরের প্রকাশ করতে গিয়ে নিজের শত্রু বাড়িয়ে যায়। তো সেই দিক দিয়ে খেয়াল করে কাজ করবেন যাতে আপনার শত্রু বৃদ্ধি না পায়। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।